আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। উপস্থাপনায় আমি খালেদা আক্তার বিলকিস। আমি আপনাদের নার্সারি শ্রেণীর শিক্ষক। কেমন আছেন বাবুরা? প্রত্যেকে ভালো আছেন নিশ্চয়ই। বাসায় আছেন। করোনাকালে এই সময়ে আপনারা প্রত্যেকে বাসায় থাকবেন এবং আমাদের যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। প্রত্যেকে আজকে যে ক্লাসটা শুরু করব সেই ক্লাসের শুরুতে আমরা একটি ছড়া করব। সেই ছড়াটি হলো আজকে যে ছড়াটি করব সেই ছড়াটি হলো পণ। আপনারা প্রত্যেকে করবেন আমার সাথে সাথে। এই করিনু পণ মোরা, এই করিনু পণ, ফুলের মতো গর্ব মোরা, মোদের এই জীবন। করেছেন না প্রত্যেকে পণ ছড়াটি? আমরা যে শীটটি করব সেই শীটটি আজকে হলো 25 তারিখ শনিবার। এই 25 তারিখের শীটটি আপনারা প্রত্যেকে হাতে নেবেন, পেন্সিল ইরেজার প্রত্যেকে সঙ্গে করে বসবেন। এবং আমরা দেখি শীটে কি কি আছে আমাদের। প্রথমে আমরা শব্দ দিয়ে শুরু করি। কি আছে? নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ গঠন করুন। কি কি বর্ণ আছে? স আছে, ট আছে, ড আছে, তাই না? ছতে আমরা কি লিখবো? ছাগল। ছতে কি লিখবো? ছাগল। টতে কি লিখবো? টতে লিখবো টিয়া। টতে লিখবো টিয়া। ডতে কি লিখবো? ডতে লিখবো ডালা। ডতে লিখবো ডালা। তাহলে আমরা ছতে ছাগল লিখি। ছাগল বানান কি? ছ আকার গ ল, ছাগল। ছ আকার গ এবং ল, ছাগল। টতে কি লিখবো? টিয়া। টতে টিয়া। টরসই আপনারা প্রত্যেকে আমার সাথে সাথে লিখবেন, তাহলে আপনাদের শীটটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। টিয়া, টরসই অন্তস্তয়ে আকার, টিয়া। ডতে কি লিখবো? ডালা। ডতে কি লিখবো? ডালা। ডালা ভরে কি তুলি? ফুল তুলি। ডালা ভরে ফুল তুলি। ড আকার ল আকার, ডালা। তাহলে আমরা কি লিখলাম? ছতে ছাগল, ছ আকার গ ল, ছাগল। ছ আকার গ ল, ছাগল। টতে টিয়া, টরসই অন্তস্তয়ে আকার, টিয়া। ডতে ডালা, ড আকার ল আকার, ডালা। আমরা দেখেন শব্দগুলো কিন্তু লিখলাম। শব্দগুলো অবশ্যই ঘরের মধ্যে লেখার চেষ্টা করবেন আর হাতের লেখা আপনারা সুন্দর করার চেষ্টা করবেন। 2 নম্বরে আমাদের কি আছে? নিচের বর্ণগুলো থেকে স্বরবর্ণ উপরের ছকে এবং ব্যঞ্জন বর্ণ নিচের ছকে লিখুন। এখানে দেখেন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ লেখা আছে। কি কি আছে? রস্য, ঠ, রি, দ, ও এবং র আছে। এই বর্ণগুলো আছে। তাহলে এর মধ্যে স্বরবর্ণ কোনগুলো? স্বরবর্ণগুলো আপনারা দেখেন, আমি দেখেন স্বরবর্ণ নিচে ছোট ছোট করে দাগ দিয়ে বলছি এগুলো স্বরবর্ণ। যেরকম রস্য, এটা হলো স্বরবর্ণ। রি, এটাও স্বরবর্ণ। ও স্বরবর্ণ। তাহলে এই যে স্বরবর্ণগুলো, এগুলো আমরা কি লিখবো? ওপরে লিখবো। তাহলে প্রথমে রস্যটা লিখি। রস্যটা আমরা উপরের ঘরে লিখে ফেললাম। তারপরে বর্ণটা আছে ঠ। ঠটা ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কোথায় লিখবো? নিচের ছকে। নিচের এই যে এখানে ঠ লিখে ফেললাম। তারপরে কি আছে? রি আছে। রিটা স্বরবর্ণ, ওপরে লিখবো। ওপরের যে ঘরটা আছে ফাঁকা, এখানে লিখবো রি। তারপরে আছে কি? দ। দতে দটা ব্যঞ্জন বর্ণ। তাহলে দটাকে কোথায় লিখবো? নিচের ঘরে লিখবো। তারপরে আছে ও। ও বর্ণটাকে কোথায় লিখবো? ও যেহেতু স্বরবর্ণ সেহেতু ওকে ওপরের ঘরে লিখবো। তারপরে র। র আছে। র বর্ণটা ব্যঞ্জন বর্ণ, সেজন্য র বর্ণটাকে কোথায় লিখবো? নিচের ঘরে। এখানে বলি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ লেখার সময় আমরা কিন্তু এই যে রস্য, রি, ও, আপনারা দেখেন আমরা কিন্তু সিরিয়ালি লিখেছি। হ্যাঁ, তারপরে ঠ, দ, র, এগুলো কিন্তু আমরা সিরিয়াল একটার পর একটা লিখেছি। অনেকে আবার প্রথমে আপনারা হয়তো ঠ লিখলেন, তারপরে কেউ একজন র লিখলো, তারপরে দ লিখলো। দেখতে কেমন লাগবে না? তো আপনারা চেষ্টা করবেন এই যে ছকের মধ্যে যে বর্ণগুলো, এই বর্ণগুলো সবসময় প্রথম থেকে সিরিয়াল অনুযায়ী সাজিয়ে লিখতে। যেরকম রস্যও লিখেছি, তারপরে দেখেন রি আছে, রি বর্ণটা, রিটা লিখেছি, তারপরে ও বর্ণ আছে যেহেতু ওটা লিখেছি। এইভাবে করে সুন্দর করে সিরিয়াল মেনটেন
বের করে আমরা লেখার চেষ্টা করব। ঠিক আছে, 2 নম্বর লিখে ফেলেছেন আপনারা। এবার আমরা 3 নম্বরে যাই। 3 নম্বরে আমাদের কি আছে? 3 নম্বরে আমাদের আছে শূন্যস্থানে সঠিক বর্ণ লিখুন। শূন্যস্থানে সঠিক বর্ণ লিখুন। আর কি প্রথমে আছে রস্বই, তারপরে আছে ফাঁকা, রস্য, ফাঁকা, রি, এভাবে করে এটা সাজানো আছে। তাহলে আমরা প্রথমে কি লিখবো? রস্বই। রস্বইয়ের পরে কি লিখবো? রস্বই দীর্ঘই। আপনারা এখানে পড়বেন, নিজেরা পড়বেন এবং পড়বেন, একটা করে করে বর্ণ পড়বেন এবং লিখবেন, দেখবেন পরেরটা অটোমেটিক আপনাদের মনে হয়ে যাবে। রস্বই, তারপরে আসলো দীর্ঘ ই, হ্রস্ব উ, তারপরে হবে দীর্ঘ উ, তারপরে রি, রি এর পরে আর হবে কি? এ, ওই, তারপরে হবে ও, তারপরে ওম। এই যে এইভাবে করে সিরিয়াল অনুযায়ী আপনারা লিখবেন। এবং বারবার করে বলছি, আপনাদের যদি বর্ণ লিখে একটু খারাপ হয় বা ইয়ে হয়, সেক্ষেত্রে আপনারা আবার যেহেতু বাসায় লিখছেন সুন্দর করে করে লেখার চেষ্টা করবেন। 4 নম্বর। 4 নম্বর কি আছে? আগের ও পরের বর্ণ লিখুন। আগের ও পরের বর্ণ লিখুন। এখানে প্রথমে ফাঁকা ঘর আছে, তারপরে আছে কি? ঠ। এখানে প্রথমে ফাঁকা ঘর আছে, তারপরে আছে ম বর্ণটি। তাহলে আমি থ আছে, তাহলে প্রথম থেকে পড়ি ত, থ। ঠিক আছে, তাহলে প্রথমটা কি হবে? ত, ত বর্ণটি হবে প্রথমে। ত, ত, থ হয়ে গেল। এখানে ম আছে, ম তাহলে আগে থেকে পড়ি প, ফ, ব, ভ, ম। তাহলে ময়ের আগের বর্ণ কি হলো? ভ, ম। তাহলে এখানে আমরা লিখব ভ। তারপরে এখানে কি আছে? অন্তস্থ জ আছে, তারপরেরটা ফাঁকা আছে, তালব্য স আছে, তারপরের ঘরটা ফাঁকা আছে। তাহলে অন্তস্থ জ, তারপরে কি হবে? র, পরে কি হবে? র। পরের বর্ণটা লেখা অনেক সহজ, তাই না? তালব্য স, তালব্য স্বর পরে কি হবে? মূর্ধন্য স, তালব্য স্বর পরে হবে মূর্ধন্য স। এই যে আমরা কিন্তু লিখে ফেললাম আগের এবং পরের বর্ণ। আপনারা লক্ষ্য করবেন বর্ণগুলো কি কি লিখেছি। দ লিখেছি, ত, থ, ভ, ম, অন্তস্থ জ, র, তালব্য স, মূর্ধন্য স। ঠিক আছে, এবার 5 নম্বর। 5 নম্বরে কি আছে? দাগ টেনে। দাগ টেনে বর্ণের সাথে শব্দের মিল করুন। আমি কি বলেছি যে মিল করার সময় আমরা কি ব্যবহার করবো? একটা ছোট্ট একটা স্কেল ব্যবহার করবো, তাই না? আর এখানে কি কি বর্ণ আছে? রি আছে, ওই আছে, ঝ আছে, ঠ আছে, ঢ আছে, ঠ, ঢ, ঐরাবত, ঋষি, ঠাকুর, ঢোল, ঝর্ণা। তাহলে আমরা কার সাথে কোনটা মিল করব? রি আছে, যেরকম রিতে কি হবে? ঋষি, তাই না? তাহলে আমরা এখন একটা ছোট্ট একটা স্কেল ব্যবহার করি। স্কেল নিয়ে আমরা একটা ছোট্ট স্কেল নিলাম। রিতে কার সাথে? রিকে ঋষির সাথে মিল করব। ঋষি মগ্ন পূর্ণ কাজে। বর্ণের সাথে দেখেন শব্দকে এইভাবে স্কেল দিয়ে সুন্দর করে মিল করে দিচ্ছি। আপনারা কিন্তু অনেকে কিভাবে করে? এইভাবে ফাঁকা রেখে দেয়। ফাঁকা রাখা যাবে না। এখানে দেখবেন আপনারা বর্ণ কোনটার সাথে শব্দ কোনটাকে বোঝাচ্ছেন, সেটার জন্য একদম শব্দের এই কাজ পর্যন্ত আপনাকে সুন্দর করে দাগটা দিতে হবে। ওইতে কি হবে? ওইতে ঐরাবত, ওইতে ঐরাবত। ঐরাবতটা কোথায় আছে? একদম প্রথমে দেখেন আছে ওইতে ঐরাবত। তাহলে আমি কি দিব? বর্ণ, ওই বর্ণটার সাথে ঐরাবত, এই শব্দটাকে এইভাবে করে শব্দ পর্যন্ত সুন্দর করে দাগটা টেনে দেব। ঠিক আছে, আপনারা স্কেল দিয়ে অবশ্যই করবেন। হাত দিয়ে যখন করবেন তখন এই দাগগুলো সুন্দর হবে না। ঝতে কি হবে? ঝতে ঝর্ণা। ঝর্ণা নামে কোথায় থেকে? পাহাড় থেকে। তাহলে ঝ বর্ণটা থেকে দেখেন এইভাবে করে সুন্দর করে আপনারা এইভাবে করে ঝ বর্ণটার সাথে এই যে ঝর্ণা যে শব্দটা আছে সেই শব্দটাকে আপনারা এইভাবে করে টেনে দিবেন। ঝতে ঝর্ণা, ঠতে ঠাকুর, ঠতে ঠাকুর। ঠাকুর দেখেন এই যে উপরে আছে, ঠতে ঠাকুর। ঠাকুরটার সাথে আমরা এটাকে মিল করে দেব, ঠতে ঠাকুর। তারপরে ঢতে ঢোল, ঢতে ঢোল। ঢোল বাজায় কে? ঢোল বাজায় ময়ান ঢুলি। আমরা কিন্তু শব্দ যখন শিখবো তখন অবশ্যই শব্দের সাথে সাথে আমরা যে ছড়াগুলো, সেই ছড়াগুলো কিন্তু শেখার চেষ্টা করব বা শিখে নিব, মুখস্থ করে নিব।
তাহলে আমাদের দেখেন প্রত্যেকটি বর্ণের সাথে যে শব্দগুলো আছে সেগুলো আমরা কিন্তু মিল করে ফেললাম, তাই না? সুন্দর করে স্কেল দিয়ে মিল করে ফেললাম। এখন আপনারা খেয়াল করেন আপনাদের কি হয়ে গেল না, আমার সাথে সাথে আপনাদের 5টি আইটেম যেগুলো আমাদের লেখার ছিল সেগুলো কিন্তু সব হয়ে গেছে, তাই তো বাবুরা? এখন আমরা মৌখিক করব। মৌখিক আমাদের কি আছে, নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ ও ছড়া বলুন। নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ ও ছড়া বলুন। কি কি বর্ণ আছে দেখি? ত আছে, দ আছে, প আছে, ব আছে এবং ম বর্ণটি আছে। ততে ত বর্ণতে কি হবে? ততে তিমি, তিমি চলে সাগর জলে। দতে দোয়া, দোয়াত আছে কালি নাই। পতে পাখি, পাখি ডাকে গাছের ডালে। বতে বাঘ, বাঘ থাকে গহীন বনে। মতে ময়ূর, ময়ূর নাচে পেখম ধরে। এইভাবে করে আমরা প্রথমে শব্দ বলবো, তারপরে ছড়া বলবো, ঠিক আছে? প্রথমে শব্দ বলবো, তারপরে ছড়া বলবো। এবার 2 নম্বরে কি আছে? ব্যঞ্জন বর্ণে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ কতটি বলুন। আমরা ব্যঞ্জন বর্ণ জানি কতটি, কিন্তু এখানে আমি বলেছি পূর্ণমাত্রা, অর্ধমাত্রা। পূর্ণমাত্রা বর্ণ ব্যঞ্জন বর্ণ কতটি? 27টি, 26টি। পূর্ণমাত্রা 26টি, অর্ধমাত্রা 7টি, মাত্রাহীন 6টি। এই যে 26টি, তারপরে 7টি এবং 6টি, এইগুলো আপনারা চেনার চেষ্টা করবেন। যখন বর্ণ লিখবেন, ব্যঞ্জন বর্ণ লিখবেন, তখন এই বর্ণগুলো আপনারা দেখবেন। এবং পূর্ণমাত্রা, পূর্ণমাত্রা বলেছি যার উপরে মাত্রা আছে, পুরো মাত্রাটা। এই মাত্রা যে 26টি, কি কি বর্ণের ক্ষেত্রে হচ্ছে, এগুলো আপনারা যখন লিখবেন তখন একটু লক্ষ্য করার চেষ্টা করবেন, ঠিক আছে বাবুরা? আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, বাসায় থাকবেন, নিরাপদে থাকবেন এবং সবসময় পুষ্টিকর খাবার খাবেন। পুষ্টিকর খাবার খাবেন। বাসা থেকে যদি কখনো বের হতে যান, বের হন, বাইরে কোথাও বের হন, খুব জরুরি প্রয়োজনে, সেক্ষেত্রে মাস্ক ব্যবহার করবেন এবং খুব সাবধানে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। দেখা হবে পরবর্তী।